আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাগি। চাঁপাইনবাবগঞ্জে মাদকের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে অভিভাবক সমাজ ও প্রশাসনের সম্মিলিত করণীয় শীর্ষক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড বিপ্লব কুমার মজুমদার। সেমিনারে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তিকৃত মাদকাসক্তদের ৬০ জন অভিভাবক অংশগ্রহণ করেন। এদিকে নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত দেশ গড়ে এবং জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় কলেজ শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল দুপুরে পাবনার শহীদ বুলবুল কলেজের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাহেজউদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার উপপরিচালক শহীদুল মান্নাফ কবির, ক্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শফিউল আলম। শেষে মাদক বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান, এই প্রতিপাদ্য বিষয়ে আজ নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াতের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্তপ্রসাদ দাস। আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার অটিজম সহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা সরকার প্রদত্ত সেবার মধ্যে অন্যতম। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য শিশু বিকাশ কেন্দ্র নিবিড় চিকিৎসা প্রদান করছে। এছাড়া সকল জেলায় প্রতিবন্ধীর সেবা ও সাহায্য কেন্দ্রে অটিজম কর্নার কাজ করছে। আলোচনা সভা শেষে অটিজম আক্রান্ত মোট ১৩ জনকে হুইল চেয়ার, অক্সিলারি চেয়ার, ট্রাইসাইকেল এবং ওয়াকার প্রদান করা হয়। নওগাঁয় সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ শুরু করা হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার খাদ্য গুদাম চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নওগাঁ জেলায় সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান, মিলারদের কাছ থেকে ৪৮ টাকা দরে আতপ চাল ও ৪৯ টাকা দরে সেদ্ধ চাল ক্রয় করবে। সংগ্রহ কার্যক্রম সম্পূর্ণ হলে চাষিরা উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার এবং নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়নে গাভী পালন বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। আজ সিরাজগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রে ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্প তৃতীয় পর্যায়ের আওতায় আয়োজিত কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবশক্তির দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ। প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রশিক্ষণার্থীকে দক্ষ খামারি হিসেবে গড়ে তুলবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ কাউসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, ডেপুটি কোঅর্ডিনেটর আবু তাহের মোহাম্মদ রাকিব। বৈশাখ শেষে আসছে মধুমাস জ্যৈষ্ঠ, এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে মধুফল লিচু। উৎপাদিত লিচু থেকে রাজশাহী জেলায় এবার অর্ধশত কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেয়া তথ্য মতে চলতি মৌসুমে ৫২৮ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। এসব বাগান থেকে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭৭৫ মেট্রিক টন। উৎপাদিত লিচুর বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৫৬ কোটি টাকা। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আম লিচু রাজশাহীর কৃষি ও অর্থনীতির সাথে জড়িত। পানি কম লাগায় এবং উৎপাদন ব্যয় কম হওয়ায় অনেকেই লিচু বাগান করেছেন। এছাড়াও বাড়ির আঙিনায় অনেকেই ২-১টি লিচুর চারা রোপণ করেছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।